25। আমারই ঠাকুর বলেছে তার বয়স 25 আর আমার বয়স তাহলে 5 বছর, দুটো মিলিয়ে 30 বছর হলো আমাদের। কত হলো? 30 বছর। আমাদের বয়স কত? 30 বছর। একটা পারিবারিক মন্দির, আর এই জায়গার নাম হচ্ছে নগর কসবা। এটা মুন্সিগঞ্জে পড়েছে। আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে দেখাবার জন্য চলে আসব। তো আজকে চলে এসেছি মুন্সিগঞ্জে, এই জায়গার নাম নগর কসবা। আর এখানে যা দেখতে পাচ্ছেন এটা একটা হিন্দু পরিবার বসবাস করে। আমার দেখা মতে খুব ভালোই আছে। সামনে একটা ঠাকুমাও আছে, ঠাকুমার সঙ্গে একটু আলাপ করি। ঠাকুমা, কেমন আছেন আপনি? ভালো আছেন? বয়স কত হয়েছে? কত হলো? কত ঠাকুর বয়স কত? 25। ঠাকুর বয়স কত হয়েছে? 25 হবে? তাহলে তো আমার 5 বছর। আপনি 25 হলে আমার 5, এই দুটো মিলিয়ে কথা হলো 30। আমার ঠাকুর বয়স 25। বৌদি, আপনার সঙ্গে কথা বলি। কেমন আছেন আপনি? 2 বৌদি আছে আমার, কাউকে ছাড়াছাড়ি নেই। বৌদি, কি নাম আপনার বলেন? ছবিরানী পোদ্দার। ছবিরানী পোদ্দার। পোদ্দার। বৌদি, আপনি আসেন। আপনি কোথায় যাচ্ছেন? আপনিও তো পোদ্দার। আপনার নাম কি? শিল্পী সাহা। শিল্পী সাহা। শিল্পী সাহা, ছবিরানী পোদ্দার। কেমন আছেন? আসি ভালোই আছে। ভালো। আমি দুই দিকে 2 বৌদি, আমার দুই দিকে 2 বৌদি দাঁড়িয়ে আছে। একজন ছবিরানী পোদ্দার আর একজন শিল্পী সাহা। মাঝখানে আমি কোনো সাহাও না, পোদ্দার না, শুধু ঘুরে ফিরে খাই আর কি। আজকে এরা খেতে দেবে কিনা জানি না, এদের রান্না হয়নি মনে হয়। রান্না হয়ে গেছে? রান্না হয়েছে, তাহলে খেতে দেবে। আর ওদিক থেকে বাচ্চারা উকি মারছে যে না জানি আমাদের খাওয়া পুরো খেয়ে চলে যায়। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে দেখাতে চলে এসেছিলাম। এই মুহূর্তে মন্দিরটা বন্ধ, তাই মন্দিরটাকে ভিতরে গিয়ে আপনাকে দেখাতে পারলাম না, যেহেতু এই সময়টা মন্দির বন্ধ থাকার সময়। এটা একটা পারিবারিক মন্দির। কার? তাই নারায়ণগঞ্জ? আমার 25 বছরে ঠাকুর কই যায়? আপনাকে ছেড়ে তো আমি যেতে ইচ্ছে করছে না। আপনার বয়স 25? বলেন বলেন। আমার বয়স 25। আমারই ঠাকুর বলেছে তার বয়স 25 আর আমার বয়স তাহলে 5 বছর, দুটো মিলিয়ে 30 বছর হলো আমাদের। কত হলো? 30 বছর। আমাদের বয়স কত? 30 বছর। সবাই আশীর্বাদ করেন আর প্রার্থনা করেন এই ঠাকুরকে যেন আমাদের মাঝে ঈশ্বর আরও বেশ কিছুদিন বাঁচিয়ে রাখেন। ভালো থাকেন। এই মুন্সিগঞ্জে হিন্দু পরিবার আমার কাছে ভালোই লেগেছে। আসলে ধর্ম কিছু নয়, মানুষটা যদি ভালো থাকে তাহলেই ঠিক আছে। ধর্ম ধুয়ে ধুয়ে জল বা পানি খেয়ে কোনো লাভ নেই। মানুষ ধুয়ে জল খান, কাজে রাখবে। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতেও আমার সঙ্গেই থাকবেন।